পৃথিবীতে বেঈমান যারা, তারা পৃথিবীটাকে মনে করে বালাখানা, আর ইমানদার যারা, তারা মনে করে পৃথিবীটা জেলখানা। আপনারা দাঁড়িয়ে আছেন, রৌদ্র লাগতেছে তাই না? হ্যাঁ, এইদিকে রৌদ্র বেশি, সব ওইদিকে যাইতেছে, ছায়ার দিকে দৌড়তেছে। আর আমার আজকে বিষয় দিছে জাহান্নামের আগুন। হ্যাঁ, হাসর মাঠ, দুনিয়ার একটু সূর্যের তাপে সব ছায়া খুঁজতেছে। হাসর মাঠে অসংখ্য মানুষ, মাথার উপর যখন সূর্য থাকবে, নিজের ঘামে যখন নিজে সাঁতার কাটবে, তখন তার আরশে আজিমের ছায়া খুঁজবে। এই দুনিয়ায় পড়লে আপনি ওই জায়গাতে ছায়া পাবেন, আর এই দুনিয়াতে সুখ করলে ওই জায়গায় আপনি ছায়া খুঁজে পাবেন না। কারণ ইমানদাররা হায়াতের মালিককে, জবানটা ছেড়ে বলেন, হায়াতের মালিককে, মওতের মালিককে। এই মাহফিলে এনেছেন কে? এই মাহফিল থেকে আবার নিবেন কে? নেওয়ার পথে আমাদের মরণ হতে পারে কি পারে না? কার মরণ কোথায় হবে কেউ কি বলতে পারে? মানুষের জীবনের 8টা স্টেপ আছে। একটা হলো যেমন তেমন জন্ম, যেমন তেমন জন্ম। আর একটা হলো মৃত্যু, আর একটা হলো কবর, আর একটা হলো কিয়ামত, আর একটা হলো হাসর, আর একটা হলো মিজান, আর একটি হলো পুলসিরাত। এরপরে প্রশ্ন হবে জান্নাত আর জাহান্নামের। এই প্রত্যেকটা ঘাট আপনাকে মোকাবেলা করতে হবে ইমানের শক্তিতে। কথা বলেন ঠিক কিনা? কিসের শক্তিতে? ইমানের শক্তিতে। কারণ রাসূল বলেছেন, কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই জায়গাটা যার ভালো হয়ে যাবে, হাসর মাঠ তার ভালো হয়ে যাবে। এই জায়গাটা যে দরা খেয়ে যাবে, হাসর মাঠে সে দরা খেয়ে যাবে। চিৎকার মেরে কর আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, জাহান্নামের কথা বলতে বলেছেন। আমি যতটুকু বয়ান করব, মাথা ঠান্ডা রেখে আমার কথাগুলো শ্রবণ করবেন। কারণ আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে কথা বলতেছেন। কাদেরকে নিয়ে? সাহাবা কাকে বলে? যারা আমার নবীকে স্বচক্ষে দেখেছেন, আবার আমার নবীকে বিনা বাক্যে বিশ্বাস করেছেন। আমার নবীর উপরে মহব্বত রেখে যারা ইন্তেকাল করেছেন, তাদেরকে সাহাবী বলা হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন কথা বলে গো, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী সাহাবাদের সঙ্গে দুনিয়া এবং আখিরাতের কথাগুলো বলতেছেন। সকালবেলা কথা শুরু করলো, সন্ধ্যা হয়ে গেল। সাহাবারা বলেন, নবীজি, ও মায়ার নবী, আপনি আরো বয়ান করেন, শুনতে বড় ভালো লাগে। এমন ভাবে আমার নবী শুধু নামাজের বিরতি দিতেন। সাহাবারা আমার নবীর বয়ান শুনে শুনে খাবারের কথা বলে যেত। সাহাবায়ে কেরাম আমার নবীর কথা শুনে শুনে যখন কবরের বয়ান করতেন, আমার নবী যখন হাসরের বয়ান করতেন, জাহান্নামের ভয়াবহতার কথা যখন আমার নবী বলতেন, তখন সাহাবায়ে কেরাম মাটির মধ্যে গড়ায়া গড়ায়া চোখের পানি ফালায়া কান্না শুরু করে দিতে। হায়রে এ পয়লের বন্ধু, এমন ভাবে আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন। হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, ও দয়ার নবীজি, জীবনে কত আওয়াজ আমাদের কানে এসেছে, এমন বিকট আওয়াজ হঠাৎ করে কোথায় থেকে আসলো? আপনারা পইলের মানুষ, জবান খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো, আছে না নাই? এই সম্মান নবীর দিয়েছে কে? আর জোরে বলো, কে দিয়েছে? আল্লাহ।
আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ওহাবির হিংসাই হবে কি? আওয়াজ করে কো ঠিক না বে ঠিক? আসেনি রে ট্যাবলেটের দল আছে, তাহিরি বিরুদ্ধে লাগা লাভ নাই, সুন্নিদের বিরুদ্ধে লাগা লাভ নাই। নবীর সঙ্গে বিরোধিতা করলে তোমার বিপদ সামনে আছে না নাই বলে। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সামনে বেয়াদবি করলে, নবীর সামনে বেয়াদবি করলে আমল করে হবে কি? জোরে কোন ঠিক কিনা? কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর চেয়ে চোখের কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার। সন্তলো সব আমল বরবাদ হইবে তোমার, আমল করে হবে কি? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? জোরে কি ঠিক বলা যাবে না? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফি খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাইরে আমার বন্ধু, ও যুবক ভাইরা, সাহাবীরা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার সঙ্গে কথা বলি গো, কোথায় থেকে এত বড় আওয়াজ আসলো? আপনারা জবান খুলে বলেন, আমার নবী জানার ক্ষমতা আছে না না? এরে সুবহানাল্লাহ কোন রে? কয় হাজার বছর আগে, আজ থেকে ৭০,০০০ বছর আগে, এই পৃথিবীটা যত বড়, এর চাইতে ৭০ গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কয় হাজার বছর আগে? ৭০,০০০ বছর আগে আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ৭০,০০০ বছর আগে এত বিশাল বড় একটা পাথর আমার আল্লাহ ফেরেশতা দিয়া জাহান্নামের উপরে ছেড়ে দিয়েছিল। ৭০,০০০ বছর পরে জাহান্নামটা এত গভীর হবে, জাহান্নামটা এত গভীর। এই জাহান্নামের আগুনের মধ্যে পাথরটা ছেড়েছে ৭০,০০০ বছর পরে, এই পাথরটা আজকে যাইয়া জাহান্নামের তলদেশে পড়েছে। তোমরা যে আওয়াজটা শুনেছ, এটা অন্য আওয়াজ নয়, পাথরটা জাহান্নামের নিচে পড়েছে, ওই নিচে পড়ার আওয়াজ তোমাদের কানে ভেসে এসেছে। চিৎকার মাইরাকে আল্লাহু আকবার বলবেন না? আইরে আমার যুবক, কি বুঝলেন? এই যে একটা বোতল গাছ থেকে ফালাইলে কি 5 দিন লাগবো? কথা বল। আরে এই পৃথিবীটা যত বড়, তার চাইতে ৭০ গুণ বড়। এত বড় পাথরটা জাহান্নামের মুখের মধ্যে ছাড়ার পরে জাহান্নামের তলদেশে যাইতে লাগছে ৭০,০০০ বছর। তার মানে বোঝা গেল, জাহান্নামে যদি তোমার আমারে ফালাইয়া দে, তোমার আমার যদি জাহান্নামের গর্তের ভিতরে ফালাইয়া দেয়,
তাইলে আমি কত নিচে চলে যাব, আমার খবর কেউ নেওয়ার মতো থাকবে না। এই যুবক, আমি তাহিরি এমন কিছু কথা বলতে চাই রে। আমার নবী, আপনার নবী বলে জাহান্নামটা এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুনের যে মুখটা আছে এমন ভাবে একটা বাড়ি মারবে 70,000 কিলোমিটার দূর থেকে মানুষটার টান দেয় না জাহান্নামের নিচে ফালাইয়া দিবে। 70,000 ফেরেশতা জাহান্নামের গতিটারে টান্দা ধইরা রাখতেও পারবে না, এমন ভাবে জাহান্নামটারে টাইনা ধরে রাখতে পারবে না। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, অনুরোধ করে ভইলা দিয়া যায় গো, এই জাহান্নামটা শুধু সামনেই বাড়ে। ইন দি মিন টাইমে কোন শক্তি জাহান্নামকে পিছনে হটাইতে পারে না, কিন্তু একটা কারণে জাহান্নামটা পিছনের দিকে হটে পড়ে যায়। জিজ্ঞাসা করবেন তাহিরি হুজুর, ও তাহিরি হুজুর, কোন কারণে জাহান্নামটা ভাইগা যায়, পালায়া যায়, তার কারণটা কি? 70,000 ফেরেশতা জাহান্নামে দইরা রাখতে পারে না, কোন কারণে জাহান্নাম আমার ভয় পায়া পিছনে পড়ে যায়? ও বন্ধুরি, ও পইলের বাবারা, জাহান্নামকে কোনো কিছু পলায়ন করাইতে পারে না। আমার নবী বলে জাহান্নাম কোনো কিছুকে ভয় পায় না, যেই ভয়ে জাহান্নামটা পলায়ন করে ওই কারণটা হলো আশিকদের চোখের পানি। ফালিয়াদহাকু ক্বালিলা ওয়ালিয়াবকু কাসীরা। তেলাওয়াত করলে কি খারাপ লাগে? তেলাওয়াত করলে শান্তি লাগে কিনা? তাহলে আবার প্রস্তুতি নেন, আওয়াজটা জোরে হবে, বলবো ফালিয়াদহাকু ক্বালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, আরে কাঁদলে দিল নরম হয়, কাঁদলে আখিরাতের কথা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোমার জীবনে কান্নার পরিমাণ বাড়াইয়া দাও। তোমার কান্নায় যদি চোখের পানি না আসে তাহলে তুমি কান্নার ভান করো, তুমি কান্নার ভান করো। আল্লাহ আল্লাহ গুনাহ করেছি, মাফ করে দাও। ও আল্লাহ গুনাহ করেছি, মাফ করে দাও। ও আল্লাহ আমার আব্বা গুনাহ করতে পারে, আমার আব্বারে মাফ করে দাও। ও আল্লাহ আমার আম্মা গুনাহ করতে পারে, আমার আম্মারে মাফ করে দাও। এইভাবে আল্লাহরে বলবেন, আল্লাহ আমরা গুনাহগার, তোমার নাম তো গাফুর ও গাফফার, গাফুর রাহিম। আল্লাহ 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 গাফুর রাহিম, আল্লাহ আল্লাহ আল্লাহ। গুনাহ আছে না নাই বলেন? জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, হ্যাঁ, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। এই জন্য জাহান্নাম আশিকের চোখের পানি দেখলে ভয় পা। ও জাহান্নাম, তুমি কেন এখন পলায়ন করো? জাহান্নাম কইব, আল্লাহ আশিকের চোখের পানি আমার মধ্যে পড়লে আমার পাওয়ার পানি হয়ে যাবে। এই জন্য আমরা কাঁদতে পারি না, আমাদের চোখের মধ্যে কোনো পানি নাই। আজকে আমরা কান্না করলে মানুষে বলে আমরা অভিনয় করি। আরে না, কান্না করতে সবাই পারে না। ব্যথা পাইলে মানুষ কান্দে, কিন্তু আল্লাহ ব্যথা পাইলে
কান্নায় চোখের পানির কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ জাহান্নামের কষ্টের ভয়ে চোখের পানি দেখা যায় না। আরে একটু ব্যথা পাইলাম মাগো মা, একটু খুসুট খাইলাম মাগো মা, কিন্তু এর চাইতে কঠিন আযাব জাহান্নামের আগুন। এই জাহান্নামের কষ্টের ভয়ে আমরা কেউ কাঁদতে পারি না। এ যুবক, তুমি যদি আল্লাহর ভয়ে কাঁদো, তোমার চোখে যদি পানি নাও আসে, এই পৃথিবীর কেউ যদি বেদনা বোঝে, একজন জানেন, জবান খুলে বলুন তিনি কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। অন্তরে খবর আমার আল্লাহ জানে কি জানে না? এই জন্য বন্ধুরি, কোন কারণে পয়লের মাহফিলে এসেছেন কেউ না জানে, আমার আল্লাহ জানে। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলে, আমি একদিন স্বপ্নে দেখলাম। নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা? হ্যাঁ যুবকরা জোরে বলো সত্য। আর হুঙ্কার দিয়া বলো সত্য। আমাদের স্বপ্ন সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, শরীয়তের কোনো দলিল না। কিন্তু আমার নবীর স্বপ্ন দলিল এবং আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, যা দেখবে তা সঠিক। এই জন্যই নবী কাহারও মত। কথা পরিষ্কার না? নবী আমার স্বপ্নে দেখতেছেন জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম আদম নবীর কাছে আসছে কয়েকশো বার, মুসা নবীর কাছে আসছে কয়েকশো বার, অন্যান্য নবীর কাছে কয়েকশো বার করে আসছে। আর আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছে 24,000 বার। সুবহানাল্লাহ। কত কথা যে আল্লাহ কোয়াইছেও জিবরাইল দিয়া নবীর কাছে, দিনে রাইতে 24 ঘন্টা। এরপরও শেষ হয় না। লাস্টে বন্ধু আর কত কথা বলাই থাম, এবার আসেন আপনার নিয়ে আসি জায়গা মতো। মেরাজ করাইয়া 27টা বছর কাটাইয়া প্রেমের আলাপ করছে। এত বড় শানের কথাগুলো আমরা বুঝতে পারি না, এতগুলো মূল্যায়নকৃত কথাগুলো আমরা অনুধাবন করতে পারি না। জবান খুলে বলুন, আমার নবী কি কালিমুল্লাহ নাকি হাবিবুল্লাহ? এই সুন্নি পোলাপান সবাই তো জানেন, আমার নবী কি কালিমুল্লাহ নাকি হাবিবুল্লাহ? হাবিবুল্লাহ। তো কালিমুল্লাহর মূল্য বেশি না হাবিবুল্লাহর মূল্য বেশি? কালিমুল্লাহ হইল তুর পাহাড়ে যায় কয় আল্লাহ আমার দেখা দাও, আল্লাহ কয় লান্তারানি দেখতে পারবে না। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি আরামে বিছানায় ঘুমায় থাকে। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে তুই লাইন না আমার সঙ্গে একটু দেখা করাও। সুবহানাল্লাহ। পার্থক্য বুঝছেননি? কালিমুল্লাহ হইল মুসা নবী, তুর পাহাড়ে আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বল্লা পইরা গেছে তুর পাহাড়। আর হাবিবুল্লাহ হলো তিনি লামকানে গিয়ে নূরে নবী নূরের জগতে নূরে খুদার সঙ্গে দেখা করতে গিয়ে স্বয়ং আল্লাহর সঙ্গে দেখা করতে গেছে। এরপরে আমার নবীর একটা পশম কিছু হয় নাই। তো এত বড় শানের কথাগুলো আমরা অনেক সময় অনুধাবন করতে পারি না। কথা কোন ঠিক কিনা বলেন? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবান ও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ও আমার পয়লের বাবারা, আমার নবী স্বপ্ন দেখলেন। আমার নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা? সত্য। আমার নবী দেখতেছেন, নবীর সামনে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কাছে আমাকে আমার আল্লাহ পাঠাইছেন, আপনাকে একটু সামনে অগ্রসর হওয়া লাগবে। এবার আমার নবী, আপনার নবী যেই মাত্র সামনে অগ্রসর হলেন, হওয়ার পরে দেখতেছেন এক ধরনের মহিলা আর পুরুষ উলঙ্গ অবস্থায়। ওই যে বলছিলাম জাহান্নামের আগুনের কথা বলছিলাম, মনে আসেনি রে বাবা? জাহান্নামের আগুনটা ছিল একেবারে সাদা সাদা আগুন, জ্বলতে জ্বলতে লাল হয়ে গেছে গো। আর এখন জাহান্নামের লাল আগুন জ্বলতে জ্বলতে বর্তমানে জাহান্নামের আগুনের রং হলো কালো।
জাহান্নামের আগুনের রং কি? আরো যেরকম রং কি? জাহান্নামের আগুনের রং হলো কালো। এবার জাহান্নামের আগুনের রং এমন কালো হবে, এই আমরা দুনিয়ার মধ্যে চুলার মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরাই, আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো কি দিয়া জানেননি? দুইটা জিনিস দিয়া। বলবো? জাহান্নামের আগুন আল্লাহ ধরাইব দুইটা জিনিস দিয়া গো। একটা হলো পাথর আর একটা হলো মানুষ। মানুষ হবে জাহান্নামের লাকড়ি, মানুষে দিয়া জাহান্নামের আগুন ধরাইব। দেখেন তো ঘটনাটা কত কঠিন একটা ব্যাপার। দুনিয়ার জমিনে আমরা লাকড়ি দিলে আগুন ধাউ ধাউ করে জ্বলে, দুনিয়ার জমিনে খেরের কুটা দিলে দাউ দাউ করে জ্বলে, দুনিয়ার জমিনে কেরোসিন ঢাইলা দিলে দাউ দাউ করে আগুন জ্বলে। এ আমার যুবক, কিন্তু আমার আল্লাহ জাহান্নামটার আগুন ধরাইবে মানুষ দিয়া। যদি আমার আল্লাহ আমার দিয়া জাহান্নামের আগুন ধরায়, তার মানে বোঝা গেল ওই জাহান্নামটা কত ভয়ঙ্কর হয়ে যাবে। এ আমার যুবক বাইরারি, এখনো সময় আছে রে, আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাও। কারণ হাসরের ময়দানে জাহান্নামে দেওয়ার আগে তোমার সর্বপ্রথম যে আমলের হিসাবটা নেওয়া হবে, ওই আমলটার নাম হলো নামাজ। নামাজ নামাজ। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় আয়েশারা কয়, আয়েশা নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত। জবানটা খুইলা কোন আল্লাহু আকবার। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আমি স্বপ্নে দেখলাম জিব্রাইল আলাইহিস সালাম আমারে ধরলেন, আমার দইরা সামনে নিয়ে গেলেন। আমি দেখলাম উলঙ্গ নারী আর উলঙ্গ পুরুষ জাহান্নামের আগুনের ভিতরে। এমন ভয়ঙ্কর আগুন, এই মানটা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আমার নবী দেখতেছেন কতগুলো উলঙ্গ নারী উলঙ্গ পুরুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে। তাদের শরীরের মধ্যে কোনো ধরনের গোশত নাই, একেবারে হাড্ডি গোলা কঙ্কালের মতো হইয়া। ও যুবক, ডাক্তারের কাছে গেলে দেখা যায় কিছু কিছু মানুষের ছবি অঙ্কন করে রাখে কঙ্কাল দিয়া। দেখেন বডির মধ্যে কতগুলা রগ আছে, কতগুলা হাড্ডির জোড়া আছে, দেখা যায় কি যায় না। আমার নবী বলে এমন ভাবে বডির মধ্যে কোনো এই গোশত থাকবে না, শুধুমাত্র হাড্ডি। লোহা আগুনের মধ্যে দিলে লোহা যেমন লাল হয়ে যায়, ওই আগুনের ভিতরে মানুষগুলা যখন জাহান্নামের আগুনে ঢুকতেছে, ঢোকার সময় গোশত নিয়ে ঢুকে, আবার বের হওয়ার সময় ওই আগুনে গোশতগুলা পুরাইয়া ছাই বানাইয়া হাড্ডিগুলো সহকারে সে আবার উপরে উঠে। উপরে উঠার সময় দেখা যায় তার হাড্ডিগুলা লোহার মতো লাল লাল হয়ে থাকে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলবেন না? নবী আমার উম্মতের কান্ডারি, উম্মতের এহেন অবস্থা দেখে নবী সহ্য করতে পারে না। নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ গো, এরা কারা জাহান্নামের আগুনের মধ্যে এমন ভাবে জ্বলতেছে? ও আল্লাহ, এরা কারা? আরে বাবা, সিলে যখন বাচ্চারে সু মারে, মুরগির যেমন করে একটা দৌড় মারে সিলের পিছনে, সন্তান যেমন কান্না করলে মা সন্তানের কাছে দৌড়াইয়া যায়, আমার নবী তো দয়ার ভান্ডার, আমার নবী তো উম্মতের কান্ডারি। উম্মতের সুখে নবী হাসে, উম্মতের কষ্টে নবী চোখের পানি ফালায়া কান্দে। উম্মত যখন নেক কাজ করে আমার নবী আনন্দে হাসে, আর উম্মত যখন গুনাহ করে আমার নবী চোখের পানি ফালায়া কান্দে। উম্মতের কষ্ট দেখে আমার নবী সহ্য করতে পারে না। নবী আমার ডাক দিয়া বলে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, এরা কারা গো এমন ভাবে জাহান্নামের আগুনে জ্বলতেছে, উলঙ্গ অবস্থায় জাহান্নামে ঢুকতেছে।
এমন ভাবে পুইরা পুইরা আবার উপরে উঠতেছে। আল্লাহ ডাক দিয়ে কি, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে পয়লা দে, এরা কোন সমস্ত বান্দা, কোন সমস্ত বান্দি? কয় এরা কারা? কয় এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী এবং পুরুষ যারা দুনিয়ার মধ্যে জিনা করেছে, ব্যভিচার করেছে, যারা দুনিয়াতে অনৈতিক কাজে জড়িয়ে পড়েছে, যারা দুনিয়ার মধ্যে ব্যভিচার করেছে, জিনা করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারীদেরকে জাহান্নামের আগুনে এমন ভাবে জ্বালায়া শাস্তি দিতেছে, জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য যুবক আমার, জাহান্নামের আগুন বড় ভয়াবহ, জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন মোরা সহ্য করতে পারবো? এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আল্লাহর মহব্বত লাগবে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে গেলে আল্লাহর বিধান মানতে হবে। আরে বাবা, জাহান্নামের আগুন কেন মন জানুনি? জাহান্নামের শাস্তি এত কঠিন, আমার আল্লাহ একটা রক্তের নদী বানাইব, রক্তের নদী। ওই রক্তের নদীটা জাহান্নামের আগুনের যেমন তাপ, ওই রক্তের নদীটা জাহান্নামের আগুনের চাইতে আর ভয়ঙ্কর তাপ হবে। আমার নবী বলে, জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে নিয়ে গেল, আমি দেখলাম একটা রক্তের নদী। ওই রক্তের নদীর মধ্যে হাজার হাজার মানুষ হাবুডুবু খাইতেছে। এই নদীর পানিটা খোয়াই নদীর পানির মতো নয়, এই নদীর পানিটা আমার ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর মতো নয়, এই নদীর পানিটা মেঘনা নদীর পানির মতো নয়। ও যুবক, জীবনে পানির নদী দেখেছি, কিন্তু রক্তের নদী কোনোদিন আমরা দেখি নাই। এই রক্তের নদীটা জাহান্নামের আগুনের চাইতে আরো বেশি গরম হবে। আল্লাহ, এই মুহূর্তে রুদ্রের তাপে সবাই আমরা ছায়ার মধ্যে জমা হইয়া গেছি। কেমনে জাহান্নামের আগুন আমরা সহ্য করব? কেমনে আমরা জাহান্নামের আগুন সহ্য করব? ও যুবক, আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল। আরো জোরে করেন আল্লাহু আকবার। ও জিবরাইল, এরা কারা রে যারা এইভাবে জাহান্নামে রক্তের নদীতে হাবুডুবু খাইতেছে? শরীরটা পুড়তে পুড়তে লাল হয়ে গেছে, ওরা মাঝখান থেকে হাবুডুবু খাইয়া কিনারে যখন বিরতে যায়, তখন ফেরেশতারা বিশাল বড় একটা পাথর লইয়া তাদের মাথার মধ্যে এমন ভাবে একটা ডিল মারে, আবার তাদেরকে ওই রক্তের নদীর মাঝখানে নিয়ে ফালাইয়া দে। আমার নবী বলে, আমি দেখলাম এমন ভাবে আমার উম্মত হাবুডুবু খাইতেছে, সহ্য হয় না। আল্লাহু আকবার, সহ্য হয় না রে, সহ্য হয় না। আমার নবী বলে, জিবরাইল, ওরা কারা রে এমন ভাবে শাস্তি কেন দিতেছে? যুবক, জাহান্নামের বয়ান করতে বলেছেন। জাহান্নাম থেকে বাঁচতে গেলে কিছু ট্রিটমেন্ট লাগবে, জাহান্নাম থেকে বাঁচতে গেলে কিছু কাজ লাগবে। আমার নবীর কাছে জিবরাইলে কয়, নবী গো, এরা কারা? আজকে জাহান্নামে রক্তের নদীর মধ্যে তারা হাবুডুবু খাইতেছে। এরা একদিন নয়, দুই দিন নয়, আবাদে আবাদ এমন ভাবে হাবুডুবু খাইবে। নবী আমার ডাক দিয়া বলে, কোন অপরাধে তারা জাহান্নামের আগুনে এমন ভাবে হাবুডুবু খাইতেছে? ওই ফেরেশতা ডাক দিয়া বলে, নবীজি, এরা এমন অপরাধী যারা দুনিয়ার জমিনে সুদ খাইতো আর ঘুষ খাইতো। এমন সুদ আর ঘুষ আমাদের সমাজে আছে না নাই? আর জবান খুলে বলো, আছে না নাই? এখন ওই জাহান্নামের বিভীষিকাময় রক্তের নদীর আযাব থেকে বাঁচতে গেলে সুদ খাওয়া কি চলবে? আওয়াজটা আসতে হইছে। সুদ কি চলবে? ঘুষ কি চলবে? সুদ খাইলে শাস্তি আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? নবী আমার বলে, সুদের প্রত্যেকটা টাকা এক একটা সাপে পরিণত হবে। পেটের ভিতরে তাই এমন ভাবে তারা সুবল মারবে, তার কান্নার আওয়াজে জাহান্নামীরা পর্যন্ত অতিষ্ঠ হইয়া যাবে।
এই জন্য আজকে থেকে পইলের মানুষগুলো ওয়াদা করেন, যতদিন দুনিয়াতে বাঁচবেন আমরা আর কোনোদিন সুদ খাবো না। আমার নবী বলে সুদের 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে একটা রাস্তা বানাইব। কিসের উপরে? জাহান্নামের উপরে। এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি একদম হৃদয় থেকে কথাগুলো বলতেছি। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। হাত তুলে বলুন ঠিক না বেঠিক? জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে নামাজ চাই। হাত তুলে বলুন নামাজ চাই, রোজা চাই, হজ চাই, যাকাত চাই, মা বাবার খেদমত চাই, ভালো কাজ করতে চাই। ঠিক কি না বলেন? ওয়ামিনহুম মা ইয়ামুরু কাররিহ, কেউ কেউ বাতাসের গতিতে পার হয়ে যাবে। ওয়ামিনহুম মা ইয়ামুরু কাল ফারাসিল জাওয়াদে, কেউ কেউ অশ্বারোহী মানে ঘোড়া যেমনে দৌড়ায়া যায় ওই পুলসিরাটা ঘোড়ার দৌড়ের মতন পার হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, ওয়ামিনহুম মা ইয়ামুরু কাররুকাবিল ইবিল, কেউ কেউ এই পুলসিরাটা উট যেমনে দৌড়ায়া যায় এমন ভাবে পার হয়ে যাবে। ওয়ামিনহুম মা ইয়াদু আদওয়া ওয়ামিনহুম মা ইয়ামশি মাশিয়ান, কেউ কেউ পুলসিরাটা দৌড়ায়া পার হয়ে যাবে। ওয়ামিনহুম মা ইয়াজহাফু জাহফাম, কেউ কে এই পুলসিরাটা হেঁটে হেঁটে পার হয়ে যাবে। ও যুবক রে, যার আমল যেমন হবে পুলসিরাটা এমন গতিতে পার হয়ে যাবে। কিন্তু আমার নবী আপনার নবী দেখবেন হাসরের ময়দানে পুলসিরাটা যখন ওই একেবারে জাহান্নামের উপরে থাকবে, কিছু কিছু উম্মত পুলসিরাটা পার হওয়ার জন্য যাবে, কিন্তু জাহান্নাম থেকে কেটে কেটে পুলসিরাত থেকে কেটে কেটে জাহান্নামে পড়ে যাচ্ছেন। ওই মুহূর্তে আমার নবী আল্লাহর একটা ডাক মারবে, আল্লাহ আমি দেখতেছি আমার কিছু উম্মত ওই পুলসিরাটা পার হতে যাইয়া কেটে নিচে পড়ে যাচ্ছে, কিন্তু আমার উম্মতটা আপনার সঙ্গে শরীক করে নাই, কিন্তু আমি নবীর বিরুদ্ধে কোনোদিন কথা বলে নাই। আমি নবীর নাম শুনলে আমার পাগলটা পাগল পাগল হয়ে যায়। আমার নবী আপনার নবীকে আল্লাহ, ও আল্লাহ গো, আমার এই উম্মতটা আমারে বড় ভালোবাসতো, নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, রোজা রাখছে রাখার মতো রাখে নাই। ও আল্লাহ আমার উম্মতটা তোমার সঙ্গে কাউরে শরীক করে নাই। আমি নবীর বিরুদ্ধে কথা কইলে পাগলের মতো তার বিরুদ্ধে দাঁড়ায়া গেছে। ও আল্লাহ আমার উম্মত তো দেখতেছি পুলসিরাটা গাইটা নিচে পইরা যাইতেছে। ও আল্লাহ আমার উম্মতটারে তুমি রক্ষা করো, ও আল্লাহ আমার উম্মতটারে রক্ষা করো। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন সেই দিন আমার আল্লাহর কাছে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য 3টা দৌড় মারবে। একটা দৌড় হলো আমার নবী দেখবেন হাসরের ময়দানে উম্মত পানি তৃষ্ণায় কাতরাইতেছে, পানি যদি পেটে না থাকে ধরতে পারে না ভাই, গলাটা শুকায়া যায়। আমার নবী কয় আমার উম্মত পুলসিরাতের এত বড় রাস্তাটা পাড়ি দিব, গলাটা শুকায় রইছে। আমার নবী আপনার নবী কয়, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই কিয়ামতের ময়দানে ওয়াফি আরাসাতিল কিয়ামাতিল হাউজ, আমার নবী কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কাছে দাঁড়ায়া থাকবো। আল মাউরুদু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ওখানে দাঁড়ায়া থাকবেন এই পানিটা উম্মতকে পান করায়া দেওয়ার জন্য। এই পানিটা কেমন জানুনি? মাউহু আসাদু বায়াদান মিনাল লাবানে, এই পানিটা হলো দুধের চাইতে আরো সাদা। ও আহলা মিনাল আসালে, এই পানিটা হলো মধুর চাইতে আরো মিষ্টি। আনিয়াতুহু আদাদু নুজুমিস সামা, এই হাত তুলে কষ্ট আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। তুমি জীবন তুমি মরণ, জবান খোলো, তুমি জীবন তুমি মরণ। যুবক ভাইরা, তুমি জীবন তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ। মোদের পারের তরি, তুমি মোদের তুমি নিদান তরানেওয়ালা। এই গজলের অর্থ বুঝেননি? গজলের অর্থ বুঝেননি? অনেকে বলে আমি গান গাই, এই অর্থগুলো বুঝেননি। এখন দলিল দিয়ে বলতেছি, আমার শানটা যে দলিল ভিত্তিক এটা বোঝানোর জন্য বলতেছি। ওই বিয়াদব আর রোহিঙ্গা গুলোর বুঝাইতে চাই, সুন্নিরা কখনো দলিল ছাড়া কথা বলে না। এই দুই হাত তুলে বল, ঠিক কি না বল? দলিল ছাড়া কথা বলে? এই তাহিরি 17-18 বছর ধরে হবিগঞ্জ আসতেছে যাইতেছে, আজ পর্যন্ত কি কোরআন সুন্নাহর বাইরে তাহিরি কোন কথা বলেছে? যতটা বিয়াদব তাহিরি বিরুদ্ধে আঙ্গুল তুলেছে, প্রত্যেকটা আঙ্গুল ভেঙ্গে কলা গাছের মতো কাইটা ফলাইছি। তাদের ফতুয়া ডেলিভারি গুলো নিয়ে খালের তলায় ফলাইছি। এই জন্য বিয়াদবরা তাহিরির বিরুদ্ধে, সুন্নি জামাতের আলেমদের বিরুদ্ধে কথা বলতে রেস্ট্রিকশন করে লাগাম দিয়ে কথা বলতে হবে, ঠিক কি না? পরে এরপরে জিন্দিগিতেও হার তার পানি তৃষ্ণা মিটবে না। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এটা হলো এমন শরাব যেই শরাব পান করলে আর জিন্দিগিতে পানি তৃষ্ণা লাগবে। নবী আমার ডাক দিয়ে কয়, আল্লাহকে জোরে ডাক দিবেন, নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ গো আল্লাহ, আমার উম্মত জাহান্নামে পড়ে যাইতেছে, এই উম্মতটাকে তুমি রক্ষা করো, আমার উম্মতটারে তুমি রক্ষা করো। কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় উম্মতকে কুলে তুইলা জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জাহান্নামের ভিতরে কেউ থাকবে চিরস্থায়ী জাহান্নামে, আবার কেউ আছে নবীর পাগল আমলের ত্রুটির কারণে জাহান্নামে পড়ে যাবে। কিন্তু আমার নবী ডাক দিয়া বলে, উম্মত শাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ কইরা ফলাইছে কিন্তু আমি নবীর জানের চাইতে বেশি মহব্বত করত, যারা আমার উম্মত কবিরা গুনাহ করেছে কিন্তু আমি নবীর নাম শুনলে তারা পাগল পাগল হয়ে যেত, এই সমস্ত উম্মতের জন্য আমার নবী শাফাতের হাতটা বাড়ায়া দিবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসালতু তাওয়াশফাতু শাফা, এ বন্ধু আজকে আপনার উম্মত জাহান্নামী হলে আপনি কষ্ট পাবেন, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি আপনার উম্মত কেডা জাহান্নামী, কে জাহান্নামী আর কে জান্নাতি। আমি আল্লাহ এটাও জানি কার নেকির পাল্লা ওজন বেশি হবে, কার ওজনটা কম হবে, কে জান্নাতি কে জাহান্নামী, কে নেকির পাল্লা ওজন হবে, কে বদির পাল্লা কেমন হবে, সব জানার পরেও আমি আজকে টানাইলাম মিজান, প্রমাণ করব আপনি নবীর শাহানার সম্মান। আমার নবীজি যখন মাকামে মাহমুদের গুড়াই সেজদায় পড়বি গো, ওই মুহূর্তে উম্মত যখন পুলসিরাতটা অতিক্রম করবে, কিছু কিছু ছোট ছোট বাচ্চা আছে ওই পুলসিরাতের গোড়ায় দাঁড়াইয়া থাকবো। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ছোট বাচ্চারা, তোমাদের পুলসিরাত আর পার হওয়া এমনিতে লাগবে না, তোমরা অটোমেটিকলি তোমরা পরীক্ষা দেওয়া লাগবে না, তোমরা অটোমেটিকলি জান্নাতি জান্নাতি জান্নাতি, তোমরা বিনা হিসাবে জান্নাতি। ছোট ছোট বাচ্চা ডাক দিয়ে কই, আল্লাহ গো আমরা বিনা হিসাবে জান্নাতি, আমরা মেনে নিলাম, তুমি আমরারে মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন রাখাইয়া মারে একটা 10টা মাস আমরা কষ্ট দিয়া দুনিয়াতে গেলাম, মারে ভালো কইরা
মাও ডাকতে পারি নাই, বাবাকে ভালো কইরা বাবাও ডাকতে পারি নাই। ও আল্লাহ, তুমি পাঠাইছো, তুমি নিয়ে আসছো, তোমারে আমরা কিছু বলারও সুযোগ নাই। তুমি পাঠানের মালিক, তুমি নিয়ে আসার মালিক। ও আমার আল্লাহ, আমাদেরকে এখন বলতে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য। তবে আমরা দেখতেছি কেউ কেউ পুলসিরাটা কাইটা কাইটা জাহান্নামে পইরা যাইতেছে। ও আল্লাহ, আমরা জানতে চাই এই সিরাতের মধ্যে আমার বাবার অবস্থা কি, আমরা জানতে চাই এই সিরাতের মধ্যে আমার মায়ের অবস্থা কি। আল্লাহ ডাক দিয়া বলবে তোর আম্মা জাহান্নামী, আবার কাহরে বলবে তোর আম্মা জান্নাতে চলে গেছে। ওই বাচ্চা দৌড়াইয়া মায়ের সঙ্গে দেখার জন্য জান্নাতে চলে যাবে। যেই সন্তানটার মা জাহান্নামের মধ্যে পইরা যাবে রে বাবা, ওই সন্তানগুলো আল্লাহর দরবারে দাঁড়ায়া যাবে, দাঁড়ায়া ডাক দিয়ে বলবে আল্লাহ, আমার আম্মা যদি জাহান্নামী হয়, ওই জাহান্নামের উপর দিয়া হলো পুলসিরাত, আমি ওই পুলসিরাত দিয়ে পার হই, আমি জাহান্নামের উপর দিয়া পার হব, আর আমার আম্মা জাহান্নামের মধ্যে আগুনে জ্বলবে, আমি সহ্য করতে পারবো না। আমি জান্নাতে যাওয়ার আগে তোমার কাছে আমার একটা কথা আছে। আল্লাহ ডাক দিয়া বলে ও বান্দারি, ও বান্দারি, তোরা তোর আম্মারে দেখবি, তোর আম্মা তো জাহান্নামের আগুনে জ্বলতেছে। ও আল্লাহ, না দেইকা পুলসিরাত অতিক্রম করব না। এবার আল্লাহ ডাক দিয়া বলে মালিক, ও জাহান্নামের দারোয়ান মালিক, জান্নাতের দারোয়ানের নাম হলো রেদওয়ান, আর জাহান্নামের দারোয়ানের নাম হলো মালিক। ডাক দিয়া বলবে ও মালিক, এই পাগলা সন্তানগুলো তার মারে এক নজরে দেখতে চায়, তোর এই তার মারে একটু দেখায়া দে। এবার জাহান্নামের ভিতর থেকে তার মারে তোলা হবে, ছোট বাচ্চা তাকায়া দেখবো তার মার শরীরটা জাহান্নামের আগুনে, হ্যাঁ, হাত পা গুলো কঙ্কাল হইয়া লালের লাল হইয়া রইছে। এবার সন্তান এই মার অবস্থাতেই কার পুলসিরাতে উঠবে না, ডাক দিয়া বলবে ও আমার আল্লাহ, আমার আল্লাহ, আমি যাব জান্নাতে, আমার আম্মা পইরা থাকবে জাহান্নামে। এই মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন তাইকা কত লাথি মারছি, এই মাটার দুনিয়াতে কষ্ট দিছি, এই সন্তানের সামনে ওই মা জাহান্নামের আগুনে কষ্ট করে। ও আল্লাহ, আল্লাহ গো, আমার আম্মা দুনিয়াতে ঘুমাইতে গেছে, মার পেটে লাথি মেরা ঘুম ভাঙ্গা দিছি, মা খাইতে বসছে, মার পেটে লাথি মাইরা খাবার রুচি বন্ধ করে দিছি। এই মাটারে এত কষ্ট কইরা দুনিয়াতে আইলাম, মায়ের দুধের ঋণটাও শেষ করতে পারি নাই। এরপরে তুমি মনিবে আমাদেরকে তুমি নিয়ে আসছো, আমরা আর কোনো কিছু করার নাই গো আল্লাহ। এই মারে ভালো কইরা মাও ডাকতে পারি নাই, বাবাকে ভালো কইরা বাবা ডাকতে পারি নাই। ও আল্লাহ, তুমি আমরা নিয়ে আইছো, তুমি আল্লাহ হলো হায়াতের মালিক, তুমি আল্লাহ হলো মরণের মালিক, তুমি সব কিছুর মালিক, আমরা কিছু করার নাই। ও আল্লাহ, তুমি তো কোরআনে বলেছো ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীতে কষ্টের উপরে কষ্ট করে মা, এই জন্য তার সেবা করার কথা বলেছো। আরে আমি তো মার সেবা করতেও পারি নাই, আমি তো মার সেবা করতে পারি নাই। এ আল্লাহ, আমার চোখের সামনে আমার মা দুনিয়াতে যেমন কষ্ট করছে, এখন কোন কারণে জাহান্নামে কষ্ট করছে, এখন তুমি আমার বলতেছো আমি জান্নাতে যাওয়ার জন্য। তোমার কাছে যাওয়ার আগে একটা কথা কইয়া যায়, যাওয়ার আগে একটা কথা কইয়া যায়, যাওয়ার আগে একটা কথা বইলা যায়। ওই কি কথা, কি কথা? ও আল্লাহ, আমার সঙ্গে পুলসিরাতের এই পারে আমার আম্মারে দাও, আমি আমার আম্মার হাতে দইরা আম্মারে টাইন না আমি বেহেশতে লইয়া যায়। আল্লাহ ডাক দিয়া বলবে না, তোমার যাওয়া তুমি যাও, তোমার মা জাহান্নামেই থাকবে। ওই সন্তান কেমন সন্তান? ও আমার পইলের মা গো,
ও পইলের মা, ও পইলের বাবা, ছোটবেলায় যদি সন্তান হারায়া থাকো দুঃখ করিও না, ছোটবেলা যদি সন্তান হারায়া থাকো ব্যথা করিও না, ছোটবেলা যদি সন্তান হারায়া থাকো চোখের পানি ফালাইয়া কান্দু না। ও শুই না যাও তোমার সন্তানটা সেদিন কি কাজটাই না করবে। বন্ধুরে আর ও যুবক ভাইরা, ওই সন্তানটা ডাক দিয়ে বলবি, আল্লাহ আমার সঙ্গে যদি আমার আম্মা আব্বারে না দাও তাইলে একটা কথা রাখো, আমার আব্বারে আমার সঙ্গে জান্নাতে যদি না দাও তাইলে আর একটা কথা রাখো, আমার মা যে জাহান্নামে, ওই জাহান্নামের উপর দিয়া যে পুল সিরাত আছে, এই সিরাতের উপর দিয়ে আমি জান্নাতে যাব না, আমার মায়ের সঙ্গে আমার দুজকে দিয়ে দাও, আমার মায়ের সঙ্গে আমার দুজকে দিয়া দাও, আমার জান্নাত লাগবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমি আল্লাহ কিঞ্চিত মায়া দিছি দুনিয়ায়, স্বামী স্ত্রীর মহব্বত করবে, ভাই ভাইরে মহব্বত করবে, সন্তান মারে মহব্বত করবে, মা সন্তানরে মহব্বত করবে, 100 ভাগের 99 ভাগ আমি আল্লাহ রাইখা এই ছোট্ট একটা ভাগ দুনিয়াতে মায়া দিলাম। এই মায়ায় পইরা দেখ দেখ সন্তানটা তার মার জন্য সুখ বিসর্জন দিয়া দিছে। আমি আল্লাহ হইলাম দয়ার ভান্ডার, আমি আল্লাহ হইলাম দয়ার ভান্ডার। ও ফেরেশতারি, এই ছোট বাচ্চার মায়া দেখে আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে। আর জুড়ে জুড়ে কন্যা আল্লাহু আকবার। ও মালিক, ও মালিক, তাড়াতাড়ি যাও ওই বাচ্চার মাটার বের করো, মাটার বের কইরা তাসনিম নামক পানি দিয়া এমন ভাবে গোসল করাইবা যেন জাহান্নামের আগুনের জ্বালা দূর হয়ে যায়, এমন ভাবে তাসনিম নামক পানি দিয়া গোসল করাইবা গো। গোসল করাইয়া একবার মেশকে আম্বর খান লাগাইয়া দিবা, এমন চেহারা মালিক বানাইয়া দিবা যেন বাচ্চাটা গর্ব করে তার মার নিয়ে জান্নাতে যেতে পারে। এই জন্য যুবক, জাহান্নাম বড় কঠিন জিনিস। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর বিধানের মালা গলায় লাগায়া নাও। যুবকের দল, হাসরের ময়দানে আমার নবী দেখবেন কিছু কিছু সন্তানগুলোর শরীরের মধ্যে একেবারে ওই জাহান্নামের শিকল দিয়া বেঁধে রাখা হবে। জাহান্নামের শিকল গায়ের মধ্যে রাখলে হাড্ডিগুলা পর্যন্ত পরে ছাই হয়ে যাবে। ইন দি মিন টাইমে আমার নবী সেই দিন ডাক দিয়া বলবে, ও আমার আল্লাহ, এরা কারা গো যাদের এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু ও বন্ধু গো, এরা কারা জানেননি? এরা হইলে দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে, আজকে হাসরের ময়দানে শাস্তি পাইতেছে। পইলের দক্ষিণ পাড়ার বাবারা, এ আমার এলাকা দক্ষিণ পইল শেখ বাড়ির বাবারা, আজকে তাহিরি আইনা মাহফিল সাজাইলা, রুকনুদ্দিন আশরাফির আইনা মাহফিল সাজাইলা। আমি তাহিরি বিদায় বেলায় একটা কথাই বইলা যায়, আমার আইনা ওয়াজ করাইলে কোনো লাভ হইব না যদি তোমার দ্বারা তোমার মা বাবা কষ্ট পায়। আরে বাবা, মক্কা মদিনা গিয়া হজ করলেও কাজ হবে না যদি তোমার মা বাবা কষ্ট পায়। তুমি কি বুঝো না? 3.5 লাখ টাকা দিয়ে হজ করতে গেলা, 10 লক্ষ টাকা দিয়ে হজ করতে গেলা, কিন্তু তুমি কি এটাও বুঝো না আরে মা কেমন সম্পদ? মায়ের চেহারায় যদি একবার নেক নজরে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াবটাই দিয়া দে। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি। আল্লাহু আকবার।
আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী আমার আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরি মা তুমি আমার আগে যেও না গো মরে সবাই মা আল্লাহ 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 আমার মতো বাবা হারাইছেন কে হাত তোলেন তো আহা জানি না ওই বাপটা কবরে কেমন আছে আল্লাহ তুমি দয়াল নবীর খাতিরে বাবার কবরটাকে জান্নাত বানায় দাও কারা কারা মা হারাইছেন হাত তোলেন আল্লাহ আল্লাহ নামাজ শুরুছে বাইরের মাইকটা বন্ধ রাখছি আস্তে আল্লাহ যারা মা হারাইছে মার কবরটাকে জান্নাত বানায় দাও এখানে এখন এমন কপাল পড়া আছে যাদের মাও নাই বাপও নাই এই মা বাবার কবরে রুহের মাগফিরাতের জন্য আচ্ছা এই এই ছেলে এই এই হলুদ গেঞ্জি দপ্পদা সিন্নি কি সিন্নি আচ্ছা ঠিক আছে তারপর রেডি করো এই শুনেন একটা কথা বলি মা বাবা রুহের আচ্ছা শোনো মায়ের কথা শুনলে কেমন লাগে ও মা শব্দটা কি কষ্টের না ভালোবাসা এক কথা কন মায়ের সমাজ শব্দটা কি কষ্টের না ভালোবাসা যুবক ভাইরা ওই মাকে কোনোদিন কষ্ট দিও না মাকে কষ্ট দেওয়া যাবে না এখন একটা ছেলে মায়ের পাগল হাত তুলো হুজুর আমার মায়ের রুহের মাগফিরাতের জন্য আমি এই মাহফিলটাতে আগামী বছর ৫,০০০ টাকা দেব একটা লোক এমন একটা পাগল চাই হুজুর আগামী বছর এই মাহফিলে আমার মায়ের রুহের মাগফিরাতের জন্য আমি ৫,০০০ টাকা দিব এমন একটা মায়ের সন্তান কে আছেন পাইছি পাইছি দাঁড়াও 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 কে বাবা নাম কি বাবা হায়ো জামাল উদ্দিন চিনেননি বাড়িটা কোথায় ও কামরাপুর কামরাপুর আমি গিয়েছি হবিগঞ্জ কামরাপুর নামটা কি জামাল উদ্দিন তিনি দিবেন ৫,০০০ টাকা জোরে কেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন তার আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন আমিন কন আমিন কন আল্লাহ তার মনের আশা পূরণ করেন আমিন কামরাপুরের একজন থেকে পাইলাম ৫,০০০ এখন পৈলির পক্ষ থেকেও চাই ৫,০০০ কে দিবেন পৈল থেকে ৫,০০০ ভাই দিবেন নি আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি দিবেন আপনি তো সব জায়গায় দেওয়ান লাগে চেয়ারম্যান মহোদয় দিবেন ৫,০০০ টাকা জোরে কেন মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ আপনি চেয়ারম্যান মহোদয়ের দানকে আপনি কবুল করেন হায়াতে বরকত দেন বারবার আমাদের মাঝে কবুল করেন আমিন কন আল্লাহ ওনার যাবতীয় মানুষ শয়তান জিন শয়তান থেকে ওনার জানমালকে হেফাজত করেন না আমিন এই কেউ বিশৃঙ্খলা ঘটাবেন না তাবারকটা নিয়ে যাবেন সবাই আরেকজন কে বলছিলেন 10,000 শেখ সুজন বাড়ি কই আমার ভাই দক্ষিণ ফুল শেখ বাড়ি রাফির ভাই দক্ষিণ শেখ বাড়ির দক্ষিণ ফইল শেখ বাড়ির মোহাম্মদ শেখ সুজন দিবে 10,000 টাকা বলেন তোরা দিতেও না কইতেও না জোরে কোন মারহাবা নারে তাকবীর নারে রিসালাত
আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন, বলুন আমিন। আল্লাহ ওরে এমন টাকার মালিক বানান যেন মদিনায় যায় নবীরে সালাম দিতে পারে, বলুন আমিন। কত হইছে? 20। দুইজন পাইছি 5000। পাক পাঞ্জাতনের পাগল আছে এলাকাত বহুত। এখন দেখি পাঞ্জাতনের পাগল জানে মালে ভালোবাসে কিনা। একটা পাঞ্জাতনের পাগল কোন হুজুর আমি দিমু 5000 টাকা। 1 বছর পরে 5000 কে দিবেন? হাত তোলেন। কই? 5 একজন কেডা কেডা কে দিবেন 5000? হাত তোলেন বাবা মার রুহের মাগফিরাতের জন্য। শেখ মিটুন আমার ভাই 15000 টাকা দিবে। শেখ মিটুন, ওই যে পাইছি একজন, নাম কি? নামটা কি? ও আইতেছে ফজলু মিয়া। বাড়ি কই? ফসিমাটি। নি ফজলু মিয়া চিনুনিও চিনে? ফজলু মিয়া দিব 5000 টাকা। জোরে কি মারাবা কইতেন না? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ফসিমাটির ফজলু মিয়া দিব 5000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আল্লাহ তাআলা আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন, বলুন আমিন। আরেকটা টাকা 15000। শেখ মিটুন আমার ভাই রাফির ভাই শেখ মিটুন। শেখ মিটুন, রাফির ভাই রে, শেখ মিটুন দিবে 15000 টাকা। বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি দানকে কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন, বলেন আমিন। বাবা নাই, তার আব্বা আম্মা নাই? হ্যাঁ, আম্মা আছে, আব্বা নাই। আল্লাহ তার আব্বার কবরটাকে আপনি জান্নাত বানাই দেবেন, আমিন। নাইও গেছে গা, আল্লাহ বেহেশত নসিব করুক, আমিন কোন। এই হলুদ, এই হলুদ যাই লাগে, অসুবিধা নাই, কিছু টেহা দিয়া যাইবা। আচ্ছা, ফসিমাটির ফজলু মিয়ার নাম্বারটা লেও না, চিন্তা না তো। এই ফজলু মিয়ার নাম্বারটা দিয়ে দাও। শেখ সুবন। এখানে একটা নাত রাসূলের বই আছে, আপনারা